আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালোই আছো। আর আজকে কিছু কথা বলতে আসছি, প্লিজ ডোন্ট মাইন্ড, কথাগুলো বুঝো এবং মেলানোর চেষ্টা করো জীবনের সাথে। তো কি করতেছো তোমরা? টিকটক দেখতেছো, ইউটিউব দেখতেছো, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক, মেসেঞ্জার, সময় নষ্ট করতেছো। লস প্রজেক্ট, এর বাইরে আর কিচ্ছু না। এখন আসা যাক, মেয়ের প্রবলেম কি? ভাই, একটা ছেলেকে অসম্ভব ভালোবাসতাম, ছেলেটা আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে। এখন আমি জীবনে দুঃখ ছাড়া আর কিছু দেখি না। ছেলেটা আমাকে ছাড়াই অনেক সুখে আছে, আর একটা মেয়েকে নিয়ে ভালো ঘর সংসার করতেছে। আমার জীবনে শুধু ডিপ্রেশন, শুধু কষ্ট, অনেক যন্ত্রণা, নিদ্রাহীন রাত। আমি আর এগুলো মেনে নিতে পারতেছি না। জীবন বোধহয় এখানে শেষ, জীবনে অন্ধকার নেমে আসছে, ভবিষ্যৎ অন্ধকার, এই সেই এভরিথিং। আর ছেলের প্রবলেম কি? ভাই, একটা মেয়েকে জান প্রাণ মন প্রাণ উজাড় করে ভালোবাসছি, জীবন যৌবন উজাড় করে দিছি। হঠাৎ করে মেয়েটা একদিন আমাকে ছেড়ে চলে গেছে, ছেঁকা দিয়ে চলে গেছে। অন্য একটা ছেলেকে নিয়ে ভালোই ঘর সংসার করতেছে, সুখের সংসার, 2-3টা বাচ্চা কাচ্চা নিয়ে নিছে। এগুলো সবকিছু আমি মানিয়ে নিতে পারতেছি, কিন্তু আমি মুভ অন করতে পারতেছি না। যার জন্য হচ্ছে বাবরি চুল রাখছি, এত বড় বড় দাড়ি রাখছি, অত বড় আমি দেবদাস হয়ে ঘুরতেছি, 3 বেলা সিগারেট টানি আর এই যে আকাশে ছাড়ি। জীবনের কোনো লক্ষ্য নাই, তবে স্বপ্ন আছে। স্বপ্নটা কি? জীবনে একদিন মিলিয়নার হব, বিলিয়নার হব, লাইফ স্টাইলিশ হব, সফলতা অর্জন করব, 5 তলা একটা শখের রাজকীয় বাড়ি থাকবে। আর কি থাকবে? হাতে একটা R15 থাকবে, iPhone 16 থাকবে। কি করব? একদিন আমি ইউকেতে যাব, ইউএসএ যাব, ডেনমার্ক, থাইল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি। এখন যদি আমি তাদের প্রশ্ন করি, আচ্ছা এই স্বপ্নগুলো কিভাবে পূরণ হবে, সে বলবে ইনশাল্লাহ পূরণ হবে একদিন, ইনশাল্লাহ। তো কিভাবে পূরণ হবে? আই ডোন্ট নো, আমি জানি না। তোর তো একটা কোনো লক্ষ্যই নাই জীবনে, তুই আগাবি কিভাবে? তুই জাস্ট একটু চিন্তা কর, মাথায় একটু খাটা, একটু চিন্তা কর। একটা মেয়ে যত কিছুই হোক, সে বড় হলে তাকে বিয়ে দিয়ে দেবে। যদি বিয়ের পর ভালো একটা ফ্যামিলি পায় তাহলে অনেক ভালো, যদি খারাপ ফ্যামিলি পায় তাহলে অনেক খারাপ। তবে একটা মেয়ের জীবন এভাবে চলে যাবে, রান্না বান্না করবে, কাজকর্ম করবে, ফ্যামিলিকে দেখাশোনা করবে, 2-4টা বাচ্চা কাচ্চা নেবে, দেখাশোনা করবে। একটা মেয়ের জীবন চলে যাবে। যদিও একটা মেয়ের জীবন এতটুকুর মধ্যে, ঘর সংসারের মধ্যে সীমাবদ্ধ না, তারপরেও তার জীবনটা চলে যাবে। কিন্তু তুই একটা ছেলে, তোর টাকা ছাড়া এই সমাজে কোনো মূল্য নাই। তুই 10টা দিন খালি পকেটে থাক, তুই 10 দিন না খায়া থাক, তোরে একটাবার কেউ জিজ্ঞেসও করবে না যে তুই একবেলা খাইছস কিনা। যে বাবার হোটেল থেকে বের হইছে তাকে জিজ্ঞেস করো জীবনের উদ্দেশ্য কি, জীবন আসলে কিসের জন্য, জীবনটা কতটা হার্ড ওয়ার্ক, তাহলে জিজ্ঞেস করো। সে তোমার থেকে শতগুণে ভালো জানবে, বুঝবে, তোমাকে হিসাব মিলাইয়া দেবে। তুমি তো এখন বুঝবা না, হয়তো ফিল করতে পারবা পেইনগুলো, কিন্তু বুঝবা না। বের হও, বাপের হোটেল থেকে বের হও, বুঝবা। আমার আফসোস লাগে ভাই, তোমরা এগুলো কই থেকে পাইবা? এই যে জ্ঞান, এই যে ম্যাচিউরিটি, এটা কিভাবে পাইবা তোমরা? কোথা থেকে পাবা? বই পড়তে হবে, ইসলামের অনেক ধারা আছে, অনেকের জীবনী আছে, অনেক কথাবার্তা মহর্ষিরা যে আগেকার মুরব্বীরা বলে গেছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। 10 জনের কথা, 10 জনের মেন্টালিটি তুমি মিলাতে গেলে তুমি আপনি তোমার মধ্যে একটা ম্যাচিউরিটি জন্ম হবে, তোমার চিন্তা ভাবনা আগের থেকে বেটার হবে। প্রচুর পরিমাণ বই পড়তে হবে, প্রচুর পরিমাণ মানুষের জীবনী পড়তে হবে, ইতিহাস পড়তে হবে। সেটা থেকে তুমি অনেক অনেক জ্ঞান অর্জন করতে পারো। জ্ঞান তোমাকে আপনি কেউ দিয়ে দিবে না। আর ম্যাচুরিটি হচ্ছে আল্লাহ তাআলার এমন একটা দান বলতে পারো, কেউ আপনি পেয়ে যায়, কেউ আল্লাহ তাআলার কাছে আবদার করে চেয়ে নিত। এই সমাজ আজকে এতটা নিচু হয়ে গেছে, তুমি জাস্ট একটা ছেলে আর মেয়ে একসাথে কথা বলতেছো, 10 জন মানুষ দেখলো, 5 জন মানুষ দেখলো, 1 জন মানুষ দেখলো, ওরা রিলেশন করতেছে, প্রেম ভালোবাসা করতেছে। একটা ছেলে মেয়ে, মেয়ে ছেলে, রিলেশন, সম্পর্ক, রিলেশনশিপ মাই ফুট। এত বড় একটা মূল্যবান জীবনকে তোমরা এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে দিছো, এগুলোর মধ্যে আটকায় দিছো। বাহিরে যে এত সুন্দর একটা জীবন আছে, সে সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াই নেই। তোমরা এগুলোর মধ্যে জাস্ট সীমাবদ্ধ হয়ে আটকায় গেছো। বাইরের জগৎ দেখো কত সুন্দর, যাও ঘর থেকে বের হও, নেচার দেখো, প্রকৃতি দেখো, প্রকৃতির সাধনা উপভোগ করো, জীবনের উদ্দেশ্য বুঝো, জীবনের মূল্যটা বুঝো। প্রেম, ভালোবাসা, রিলেশন, সম্পর্ক, এগুলো ঠিক আছে ভাই, তবে এগুলো এখন না। লাইফে সফলতা অর্জন করে লাইফে স্টাইলিশ হও, তারপরে এগুলোও জীবনে প্রয়োজন আছে, তবে এগুলো এখন না, এগুলো জীবনের পরের স্টেপ। সফলতা তোমার আগের স্টেপ, এগুলো হচ্ছে তার পরের স্টেপ। এখন থেকে কি করবা? একটু চিন্তা করবা যে দুনিয়ায় তুমি আদার্স মানুষদের জন্য যতটুকু করছো তার 5%, 6% যদি তুমি তোমার আব্বু আম্মুর জন্য করতা, তাদের উদ্দেশ্যে করতা, তাহলে তারা মনে একটা তৃপ্তি পাইতো। যারা তোমার জন্য তাদের জীবনটা উৎসর্গ করে দিচ্ছে, তোমার জন্য জীবনটা বিনিয়োগ দিচ্ছে, তাদের কষ্টটা একটু বুঝো। আজকে সফলতা অর্জন করো, দেখবা যে এই দুনিয়ায় তাদের থেকে আর কেউ বেশি খুশি হবে না।
আর সেদিন তারা তোমার জন্য মন ভরে দোয়া করে দিবে, জীবনে অনেক বড় হও। যাই হোক, অনেকগুলা কথা বলে ফেলছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, কথাগুলো কেউ নেগেটিভ নিয়েন না, অবশ্যই পজিটিভলি নিয়েন। কথাগুলো অনেক মূল্যবান, ভাবিয়া দেখিয়েন, জীবনের সাথে মিলায় দেখিয়েন। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশপাশের মানুষের খেয়াল রাখিও, আব্বু আম্মুর খেয়াল রাখিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও কামিং সন। ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।